আমি চশমা পরি। আমার চশমা ছাড়া দূরে দেখতে সমস্যা হয়। কথাটি খেয়াল করবেন, আমার চশমা ছাড়া দূরে দেখতে সমস্যা হয়। আমি চাই না আর চশমা পরতে। তাহলে আমার জন্য কি কি পদ্ধতি রয়েছে যেগুলো আমাকে চশমা ছাড়া দূরে পরিষ্কারভাবে দেখাবে? প্রথমে আপনাদেরকে বলতে চাই, বর্তমানে রিফ্র্যাক্টিভ সার্জারি, আপনারা যারা গুগল বা সোশ্যাল মিডিয়া সার্চ করেন, রিফ্র্যাক্টিভ সার্জারি কিন্তু একটি স্পেশালিটি বা চোখের একটি ডিপার্টমেন্ট যেখানে আমরা কাজ করি আপনাকে চশমা ছাড়া রাখার জন্য। এখানে একটি জিনিসই কাজ করে, সেটা হলো আপনার চোখ ফিট কিনা আপনাকে চশমা ছাড়া রাখার জন্য। আপনার চোখ যদি ফিট হয় অবশ্যই আপনি চশমা ছাড়া থাকতে পারবেন, এবং চশমা ছাড়া আপনাকে রাখার পৃথিবীর যতগুলো পদ্ধতি আছে সবগুলোই কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। বাংলাদেশে আমি করছি, রিফ্র্যাক্টিভ সার্জনরা করছেন। এখন কথা বলবো চশমা ছাড়া থাকার কি কি পদ্ধতি সবচেয়ে জনপ্রিয় এবং কেন করা হয়। প্রথম হচ্ছে ল্যাসিক। আপনারা সবাই জানেন, খুব কমন টার্ম ল্যাসিক, পৃথিবী ব্যাপী পরিচিত ল্যাসিক একটি টার্ম। ল্যাসিক, আপনি যদি চশমা ছাড়া থাকতে চান তাহলে আমরা ল্যাসিক করি। ল্যাসিক দুটি আছে, কনভেনশনাল ল্যাসিক এবং ফেমটোল্যাসিক। ফেমটোল্যাসিককে আমরা কিন্তু বলি নিয়ারলি 100% অ্যাকুরেট একটি সার্জারি, এবং কনভেনশনাল ল্যাসিক আসলে পৃথিবীর অনেক দেশে এখন আর করা হয় না। বাংলাদেশেও আমরা চেষ্টা করছি এটিকে বাদ দিয়ে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি ফেমটোল্যাসিকে ফোকাস করার জন্য, যেহেতু আমি আগেই বলেছি এটি নিয়ারলি 100% অ্যাকুরেট সার্জারি। আর একটি জিনিস বলি, আজকে আমি নামগুলো বলবো, কিন্তু এই প্রসিডিউরগুলো কিভাবে করা হয় আমি কিন্তু আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছি। আপনাদের যদি আগ্রহ থাকে এই প্রসিডিউরগুলো কিভাবে করা হয়, আমার ভিডিওগুলো দেখবেন, তাতে কিন্তু আপনারা জানতে পারবেন যে এই প্রসিডিউরে কি করা হয়, কি করা হয় না, বা কি বিধিনিষেধ রয়েছে। তাহলে বললাম হচ্ছে ল্যাসিক ওয়ান অফ দ্য অপশন যে আপনাকে চশমা ছাড়া রাখা যাবে। এখন ল্যাসিকে আমরা কত পাওয়ার কারেক্ট করতে পারবো? ইউজুয়ালি ল্যাসিকের রোগীদেরকে আমরা -1 থেকে -8 পর্যন্ত পাওয়ার কারেক্ট করতে পারি। সেকেন্ড আরেকটি পদ্ধতি রয়েছে স্মাইল। এটিও কিন্তু -1 থেকে -8 পর্যন্ত আমরা কারেক্ট করতে পারি। অনেকে প্রশ্ন করেন যে ল্যাসিক বা স্মাইলের মধ্যে ডিফারেন্স কি? ল্যাসিক বা স্মাইলের মধ্যে শুধুমাত্র একটি ডিফারেন্স আছে, সেটি হলো ল্যাসিকে আমরা কি করি, আমাদের চোখের যে কালো মণি সেটিতে একটা ফ্ল্যাপ ক্রিয়েট করি, ফ্ল্যাপটা তুলি, লেজার দেই, লেজার দিয়ে আপনার যে চোখের পাওয়ার সেটাকে কারেকশন করি, আবার ফ্ল্যাপটা বসিয়ে দেওয়া হয়। এটি হচ্ছে ল্যাসিকের কাজ। কিন্তু স্মাইলে যেটি করা হয়, আমরা কোনো ফ্ল্যাপ করি না। তার মানে হচ্ছে আপনার কর্নিয়ার ভেতরে কোনো কাটাছাড়ার কিছু নাই। আমরা পুরো লেজার দিয়ে আপনার যতটুকু পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে কারেকশন করে বের করে নিয়ে আসি। কর্নিয়ার যে স্ট্রাকচার থাকে, বায়োমেকানিক্স থাকে, একদম এটার কোনো অল্টারেশন হয় না। বাট আউটকাম কিন্তু ল্যাসিক এবং স্মাইলের সেম। স্মাইল হচ্ছে লেটেস্ট প্রসিডিউর, আর ল্যাসিক তো সর্বব্যাপী, সবাই করেন, সবাই জানেন ল্যাসিক সম্পর্কে। তাহলে বললাম ল্যাসিক এবং স্মাইল নিয়ে। তারপর আরেকটি অপশন রয়েছে পিআরকে। আসলে পিআরকে নিয়ে অনেক কথা হয়, বাট পিআরকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। কিন্তু আমরা বলতে চাই FDA অ্যাপ্রুভড অনলি ওয়ান রিফ্র্যাক্টিভ সার্জারি কিন্তু হচ্ছে পিআরকে। এবং পিআরকে আমরা বলি সেটি যারা ল্যাসিক করতে পারবেন না, অথবা যাদেরকে ল্যাসিকের করার জন্য রিস্ক রয়েছে, তারা পিআরকে করতে পারবেন। যাদের স্মাইল করার রিস্ক রয়েছে তারা পিআরকে করতে পারবেন। কিন্তু পিআরকের একটা ব্যাপার হচ্ছে, ল্যাসিকে যেমন আমি বলেছি -8-9 পর্যন্ত কারেক্ট করা যায়। ইউজুয়ালি আমাদের কিন্তু একটা কথা বলে রাখি এই ভিডিওতে, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে অনেক রোগীর সাথে কথা বলে তারা -12, 13, 14 পর্যন্ত ল্যাসিকে কারেক্ট করেছে। এটি কিন্তু আমরা ডিসকারেজ করি। বর্তমানে আমার রোগী যারা রয়েছেন আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমি 8 থেকে 9-এর বেশি কখনোই ল্যাসিক বা স্মাইলে কারেকশন করা প্রেফার করি না। এটা রোগীর ফিউচার সেফটির জন্য। এটা নিয়ে আমি আরেকদিন অন্য কোনো ভিডিওতে কথা বলছিলাম পিআরকে নিয়ে। পিআরকে কিন্তু একটাই সমস্যা, আপনি 8 বা 9 পিআরকেতে কারেক্ট করতে পারবেন না। পিআরকেতে আমরা ইউজুয়ালি 6 পর্যন্ত কারেক্ট করি, এবং এটি সুন্দরভাবে পিআরকেতে কারেক্ট হয় এবং সেফলি কারেক্ট হয়। আর পিআরকে অথবা ল্যাসিক এবং স্মাইলের ডিফারেন্স ল্যাসিক বা স্মাইলে আপনি পরের দিনই ভিশনটা পেয়ে যাচ্ছেন, আপনার চশমা দিয়ে যে ভিশন ছিল সেটা চশমা ছাড়া। কিন্তু পিআরকেতে সেই ভিশনটা ফেরত আসতে অ্যাটলিস্ট 7 থেকে 9 দিন সময় লাগে। এখন ল্যাসিক, স্মাইল, পিআরকে নিয়ে কথা বললাম। আপনার পাওয়ার -10-এর উপরে বা -10-এর কাছাকাছি, অথবা -18 অথবা -15, আপনার জন্য কিন্তু ল্যাসিক, স্মাইল, পিআরকে কিছুই হবে না। আপনার জন্য হবে আইসিএল।
টরিক আইসিএল রয়েছে যাদের অ্যাস্টিগম্যাটিজম রয়েছে, নন টরিক আইসিএল রয়েছে যাদের শুধু স্ফেরিক্যাল পাওয়ার রয়েছে। আইসিএল দিয়ে কিন্তু আপনি চশমা দিয়ে যা দেখেন, চশমা ছাড়া তাই দেখবেন। তা আমার আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রচলিত ল্যাসিক, স্মাইল, পিআরকে এবং আইসিএল, এই চারটি আপনারা কিন্তু গুগলে সার্চ দিলে এই চারটি সম্পর্কে জানতে পারবেন। এবং এই চারটি সার্জারি যেটি বহির্বিশ্বে প্রচলিত এবং প্রচারিত, এই চারটি সার্জারি কিন্তু বাংলাদেশে করছি, আমি করছি, রিফ্র্যাক্টিভ সার্জনরা করছে এবং রোগীরা ভালো আছে আলহামদুলিল্লাহ। তাই আপনাদের জন্য আমার কথা হলো আপনারা যারা রিফ্র্যাক্টিভ সার্জারি করতে চান বা চশমা ছাড়া থাকতে চান, প্রথমেই আপনাদেরকে দেখতে হবে যে আপনার চোখ চশমা ছাড়া থাকার জন্য উপযুক্ত কিনা। যদি আপনার চোখ চশমা ছাড়া থাকার জন্য উপযুক্ত হয় তাহলেই আপনি কিন্তু এই রিফ্র্যাক্টিভ সার্জারি করতে পারবেন। এখানে জোর জবরদস্তি করার কিছু নাই। আমি কিন্তু কোনো রোগ সারাচ্ছি না, চশমা পরা কিন্তু কোনো রোগ না। চশমা আপনি আপনার চোখের একটি অবস্থা, আমাদের মানুষরা যেরকম বড়, ছোট, মাঝারি থাকে সাইজ অনুসারে, চোখেরও মাঝে মধ্যে চোখের আকৃতি বড় হয়, চোখের আকৃতি ছোট হয়, সেটির জন্যই কিন্তু চশমা লাগে। এটি কিন্তু কোনো রোগ না। যারা চশমা দিয়েও কম দেখেন তাদের হয় রেটিনার প্রবলেম রয়েছে বা গ্লুকোমার প্রবলেম রয়েছে। সো সেক্ষেত্রে আপনাকে চশমা ছাড়া রাখা যাবে কি না সেটি ডিপেন্ড করবে আপনার চোখের ফিটনেসের উপর। চোখ যদি ফিট না থাকে কোনো ধরনের রিফ্র্যাক্টিভ সার্জারিতে যাবেন না। আমি কিন্তু আমার রোগীদের রিকমেন্ড করি যে আপনার জন্য যদি আপনার চোখ ফিট না তাহলে আপনার জন্য এটা করা যাবে না। রোগীরা মন খারাপ করেন, কিন্তু আমাকে এটাতে খুব শক্ত থাকতে হয়, খুব স্ট্রিক্ট থাকতে হয় আপনার চোখের ভালোর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন।